হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপিতে রেখেছি পেরি পেরি চিকেন। আর পেরি পেরি চিকেন খেতে কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর আমার মতো এরকম পেরি পেরি চিকেন করে অবশ্যই খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন। তাহলে বলে দিচ্ছি আমার পেরি পেরি চিকেনে কী লাগছে সসটা বানাতে। আমার সস লাগছে, আমি টমেটো, পেঁয়াজ, রসুন, রসুনটা বেশি দিয়েছি। এখানে পরিমাণটা প্রথমে ছবিতে এই ভিডিওতে দেয়া আছে, ঠিক ততটুকুই দিয়েছি। পেঁয়াজ ১-২টা দিতে পারেন, আর টমেটো ১টা দিতে পারেন পুড়িয়ে। আর ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, এটা আপনি পুড়িয়ে দিবেন, আর দিলে টেস্টটা ভালো হবে। আর এই টেস্টটা ভালো হওয়ার জন্যই আমরা পুড়িয়েছি। যাই হোক, এখন এটা ভালো করে ব্লেন্ড করে লেবুর রস দিয়েছি, ২টা লেবু ভালো করে রস চিপড়ে দিয়েছি। এখন সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো সরিষার তেল দিয়ে। ভালো করে মাখাচ্ছি। আর লাগছে, আমি সাদা গোলমরিচ দিয়েছি, আমার কিন্তু কালো গোলমরিচটা ব্লেন্ড করা নাই। আর মিক্স আউট দিয়েছি, এইটা গন্ধটা খুব দারুণ লাগে। আর এই যে আমার যেহেতু ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম ছিল না, তাই আমি গুঁড়াটাই দিয়েছি। আর এই আমার এয়ার ফ্রায়ারে যাতে তাড়াতাড়ি করে খেতে পারি আর গুঁড়াটা যেন সুন্দর হয়, ঝাঁঝালো হয়, তাই আমি এয়ার ফ্রায়ারে করেছি। আর এয়ার ফ্রায়ারে খুব শর্টকাটে করা যায়, খেতে কিন্তু দারুণ লাগে। বিশ্বাস করেন, একটা বারবিকিউর মতো একটা খাবারে একটা স্মেল, আর বাটার উপরে ব্রাশ করেছি, খেতে তো দারুণ লাগবেই। আর দেখেন কি দারুণ লাগছে, তাই না? খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আর ওই মশলাটাও ভেজে কিন্তু এর মধ্যেই দিয়েছি। যে মশলাটা ছিল চিকেনটা এয়ার ফ্রাইডে দেওয়ার পরে কিছুটা মশলা ভেজে উপরে দিয়ে দিয়েছিলাম ব্রাশ করে। আর এই যে রুটি, এটা বানাচ্ছি ভেজা কাপড় ওর উপরে রুটিটা বেলে, হ্যাঁ। তারপরে আমি চেষ্টা করছিলাম প্রেশার কুকারে যাতে তাড়াতাড়ি কয়েকটা হয়ে যায়, কিন্তু এত ধৈর্য নাই। আর আমি এই কাজটা খুব একটা ভালো পারি না। তো যাই হোক, ওই প্রেশার কুকার থেকে রুটিটা বের করে এই চুলায় একটু পুড়িয়ে নিয়েছি। আর এই পুড়িয়ে রেখে আমি আবার আমার হাতে বেলে রুটিটা তাওয়ায় করেছি। আমার এই তাওয়াতে করাটা অভ্যাস, যেহেতু আমি এটা ভালো পারি। যাই হোক, আমার তন্দুরি রুটিটা কিন্তু খেতে দারুণ লেগেছে। আপনারা উপরে বাটার ব্রাশ করে দিন, এটা কিন্তু ভালো লাগবে। উপরে ধনিয়া পাতা আর কালি জিরা, এটাও খুব খুব সুন্দর কালার, মজার টেস্ট লাগে। আর এই খাবারটা খেতে যে কি দারুণ লেগেছে, সাথে যদি আপনি শসা টক দই রায়তা বানান, তাহলে তার কথাই নেই। যাই হোক, আমার ছেলে খাবার জন্য সে খুব করতেছে, কখন হবে আর কখন তাকে খেতে দেব। তো আমি চলে গেলাম তাড়াতাড়ি ওকে খাবার দিতে। এই খাবার সার্ভিং করলাম। এই এই হচ্ছে ওর খাবার। আর সাথে ছিল আলুর ঘন্ট আর টক দই। আর টক দই দিয়ে খেতে, এটাও কিন্তু এই চিকেনটাকে টক দইয়ের সাথে মিশিয়ে খাবেন, এটা কিন্তু দারুণ লাগবে। যাই হোক, আপনারা পান্তা সালাদ করে খাবেন। আমি যেহেতু সময় পাইনি,